আল্লাহ তাআলা যেভাবে ঘোষণা দিয়েছেন সেভাবেই আমাদের ঈমান আনতে হবে, ইয়াকিন, একেবারে পাক্কা বিশ্বাস। তো এর নাম ঈমান। তো এরকম ভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে স্বীকার করা, আল্লাহকে দেখি না, আল্লাহকে আমার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা তো আমি অনুভব করতে পারি না। তো এই যুক্তিতে নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক কোন ধরনের সন্দেহ, কোন অস্বীকার করার তো প্রশ্নই আসে না। সেখানে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করারও সুযোগ নাই, অবকাশ নাই। না দেখা অনেক জিনিস আমরা মানি, বিশ্বাস করি। হাজারো জিনিস আছে এরকম, দেখি না কিন্তু বিশ্বাস করি। চোখে দেখা যায় না, সেটাকে আমরা বিশ্বাস করি। মোবাইলের নেটওয়ার্ক দেখা যায় না, দেখা যায় যায় না। একটা টাওয়ার দাঁড়ানো আছে, ওটা তো নেটওয়ার্ক না, ওটা নেটওয়ার্ক পরিচালনার জন্য একটা ব্যবস্থাপনা মেশিন। সেখান থেকে তার যে নির্ধারিত এরিয়া, ওই এরিয়ার মধ্যে শূন্য জায়গায়, খালি জায়গায় নেটওয়ার্ক আছে, দেখা যায় না। তার নিদর্শন পাই আমরা। মোবাইল চালু করলে মোবাইলের কানায় নেটওয়ার্কের দাগ ভেসে ওঠে, কিন্তু এই দাগটা নেটওয়ার্ক না, এটা নেটওয়ার্কের একটা নিদর্শন। অতএব মূল নেটওয়ার্ক আমরা দেখি না, এটা শূন্যে, মহাশূন্যে ভেসে বেড়ায়, একখান থেকে পরিচালিত হয়। আর সেটা ব্যবহার করতে গেলে কিছু নিদর্শন ফুটে ওঠে, ভেসে ওঠে। কিন্তু খালি চোখে শূন্য ময়দানে নেটওয়ার্ক দেখাইতে বললে কেউ দেখাইতে পারবে না। যেটা দেখাবে হয়তো ওই টাওয়ার যেখান থেকে নেটওয়ার্ক নিয়ন্ত্রিত হয়, অথবা মোবাইলের কানায় ভেসে ওঠা সেই চিহ্ন। তো এটা তো নেটওয়ার্ক না। এই জন্য না দেখা হাজারো জিনিস আমরা বিশ্বাস করি। অতএব আল্লাহ তাআলা যেগুলির উপরে বিশ্বাস করার কথা বলেছেন, সেগুলো না দেখলেও, না বুঝে আসলেও বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। কোন সংবাদদাতা সংবাদকে বিনা যুক্তিতে, বিনা প্রমাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। তো আমাদেরকে এই সব বিষয়ে, যে আল্লাহকে মানতে হবে, কোরআন মানতে হবে, কিতাব মানতে হবে, রাসূলদের উপরে বিশ্বাস রাখতে হবে, আখিরাত মানতে হবে, আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে, হাসরের ময়দান সত্য, হিসাব নিকাশ সত্য, এই সব বিষয়গুলো আমাদেরকে সংবাদ দিয়েছেন কে? আমাদের প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন। আর তার দেওয়া সংবাদের ধারাবাহিকতা তিনি আমাদেরকে সরাসরি বলে যান নাই, সাহাবায়ে কেরামকে বলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন, এভাবে তাবেঈনগণ বিশ্বাস করেছেন, তাবেঈনগণ বিশ্বাস করেছেন। যুগে যুগে মুসলমান উলামায়ে কেরাম, আহলে হক মানুষরা সেটাকে বিশ্বাস করেছেন, মেনেছেন। সেই ধারাবাহিকতায় আমরাও সেই সিলসিলার অন্তর্ভুক্ত হয়ে মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি। তো এই জন্য মূল বিষয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিনা বাক্যে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। আর বিস্তারিত জানতে জানতে, কোরআন হাদিস সেগুলো পড়তে পড়তে, রিসার্চ করতে করতে দেখা যায় যে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন, যে সংবাদগুলো দিয়ে গিয়েছেন, সেগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করলে, গভীরভাবে সেগুলো উদ্ঘাটন করতে গেলে একটাও অযৌক্তিক না, একটাও অবাস্তব না, সব বাস্তব, সবগুলোই কি যৌক্তিকতা আছে সব কিছুর পিছনে। বাকি যুক্তি দিয়ে মানার নাম ঈমান না। বিনা বাক্যে কারো কথা বিশ্বাস করার নাম হলো ঈমান, যেমনটি সাহাবায়ে কেরাম করেছেন। আর যুক্তির পিছনে যারা পড়েছেন, পূর্বপুরুষদের সেই অন্ধবিশ্বাসের উপরে যারা পড়েছেন, তারাই
থেকে বঞ্চিত হয়েছেন। এবং সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ঈমান থেকে বঞ্চিত হয়েছেন তাদের ধারাও এখনো পর্যন্ত চলমান। তবে হ্যাঁ, যুগে যুগে এর পরিবর্তন হয়। পূর্বপুরুষ থেকে সাহাবায়ে কেরাম থেকে চলে আসা বংশধারা মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে চলে আসছে। কিন্তু মাঝখানে কোন এক যুগে এসে তাদের উত্তরসূরিরাই, তাদের পূর্বসূরিরাই, তাদের পরবর্তীরাই ঈমান হারা হয়ে গেছে। আবার সেই যুগে যারা কাফের ছিল, মুশরিক ছিল, যারা ঈমানদার ছিল না, তাদের বংশধারা থেকেই আল্লাহ তাআলা আবার কি করেছেন? ঈমানদার হিসাবে কবুল করে নিয়েছেন। মূল দুই ধারা ঠিক রেখে মাঝখানে কখনো কখনো পরিবর্তন, মুসলমানের সন্তান ঈমান হারা হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। আবার কাফের মুশরিকের সন্তান ঈমানদার হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। হঠাৎ হঠাৎ সংবাদ আসে যে অমুক কবি, অমুক সাহিত্যিক তিনি মুসলমান হয়ে গেছেন, অমুক সেলিব্রিটি, নায়ক নায়িকা সে ইসলাম নিয়ে গবেষণা করতে করতে সে মুসলমান হয়ে গেছে। আবার দুর্ভাগ্যবশত মুসলমানের সন্তান যুক্তির পিছনে পড়তে পড়তে সে বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে, আল্লাহকে অস্বীকার করে বসেছে। শুধু মুসলমানের সন্তান এমন না, কোরআন হাদিস পড়েছে আর সামাজিক পারিভাষিক অর্থে সে আলেমও হয়েছে, কিন্তু তাকদীর খারাপ হওয়ার কারণে বেঈমান হয়ে বিদ্যমান, বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। এরকম অসংখ্য নজির আছে। তো আল্লাহ তাআলার এটা ঘোষণা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ তাআলার এটা ঘোষণা, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, তার যে ফিতরাত, যে দ্বীনের উপরে, সত্যিকারে ইসলামের উপরে, দ্বীনের উপরে যে ছিল, এমন কোন ব্যক্তি যদি বিন্দুমাত্র ইসলামের প্রতি তার সন্দেহ পোষণ হয়, ইসলামের প্রতি তার অনীহা প্রকাশ পায়, ইসলাম থেকে সে বিমুখ হয়ে যায়, এমনটি যদি হয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাআলা বলেন আমার দ্বীন কারো মুহতাজ না, আমার ইসলাম কারো মুখাপেক্ষী না। আমি রব্বুল আলামিন যেরকম আস-সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো তিনি মুখাপেক্ষী না। যে আল্লাহ তাআলা খোদাইত্ব এটা কারো মানা না মানার উপরে নির্ভরশীল না। পৃথিবীর একজন মানুষও যদি আল্লাহকে না মানে, আল্লাহর উপরে তার ঈমান না আনে, আল্লাহ তাআলা যে রুবুবিয়্যাত তার মধ্যে বিন্দু মাত্র ভাটা পড়বে না, বিন্দু মাত্র বাড়তি কমতি হবে না। আবার সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি মুসলমান হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে মাননেওয়ালা হয়ে যায়, তবুও আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের মধ্যে, আল্লাহ খোদাইত্বের মধ্যে যে অনেক কিছু সেখানে তার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তার রাজত্ব, তার সিংহাসন, তার আরশে আযীম অনেক শক্তিশালী হয়ে গেছে, এমন না। বরং তার ক্ষমতা সারা দুনিয়ার মানুষ মানলেও যেরকম, সারা দুনিয়ার মানুষ না মানলেও একই রকম। তো আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার দ্বীন থেকে বিমুখ হয়ে যায়, কোন জাতি, কোন সমাজ যদি আমার দ্বীন থেকে বিমুখ হয়ে যায়, আমার কোনো পরোয়া নাই, আমি কাউকে পরোয়া করি না, আমার দ্বীন কারো মুহতাজ না, বরং আরেক দল মানুষ দাঁড়িয়ে যাবে, তাদের দিলকে ইসলামের জন্য প্রস্তুত করা হবে, প্রস্তুত হয়ে যাবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা অচিরেই এমন এক জাতিকে দাঁড় করিয়ে দিবেন, তারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের পক্ষে অবস্থান নেবে, ইসলামকে তারা নিজের জীবনের জন্য লক্ষ্যবস্তু বানিয়ে নেবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা
রব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করে, মনে প্রাণে মানে, এবং আল্লাহ তাদেরকে মহব্বত করেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, दोनों जानिब से इशारा हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। हाँ, এটার নামই ঈমান, এবং এটার নামই এই গভীর সম্পর্ক এবং বেলায়েতের সম্পর্ক, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে মহব্বতের ঘোষণা আসে, আর বান্দাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বতের জন্য বেচैन হয়ে যায়, অস্থির হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার দ্বীন থেকে বিমুখ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্য থেকে আরেক কওম তারা দাঁড়িয়ে যাবে আমার দ্বীনকে মানার জন্য। আর বর্তমানে তাই হচ্ছে, যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা, মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র, ইসলামী কৃষ্টি কালচারে এক সময় যেখানে সরগরম ছিল, সেখানে মুসলমানদের সংখ্যা, মুসলমানের সন্তান মুরতাদ বেঈমান হয়ে যাচ্ছে। আবার যে সেই ইউরোপ আফ্রিকা, যেখানে একসময় ইসলামের নামগন্ধও ছিল না, মুসলমানের অস্তিত্ব ছিল না, সেখানে আবার দলে দলে এখন মানুষ ইসলাম গ্রহণ করছে। ইসলামের সুশীতল ছায়াতলে তারা আসছে। তারা দুনিয়ার সব স্বাদ, মজা, আনন্দ, ফুর্তি সব উপভোগ করে তারা বুঝতে পেরেছে যে দুনিয়ার এই স্বাদ, আনন্দ, উল্লাস, এই দুনিয়ার এই কয়েকদিনের আনন্দের মধ্যে স্থায়ী কোনো শান্তি না। স্থায়ী শান্তি ইসলামের মধ্যে। বেহায়াপনা, স্বাধীনভাবে চলা, নিজের খেয়াল খুশি মতো চলা, এটার মধ্যে শান্তি নাই। তাদের এই বুঝ হয়ে গেছে, যার কারণে সেই ইউরোপ আফ্রিকা এখন দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, তারা ইসলামে প্রবেশ করছে, ইসলামের শান্তি তাদেরকে আকৃষ্ট করছে। আবার ইসলামের এই শান্তি, ইসলামের এই শাশ্বত বিধান, এটাকে যদি কেউ অবজ্ঞা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জালালিয়াতের দ্বারা তাকে জাহান্নামী বানানোর জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত হয়ে যায়। এজন্য এই যে আমরা খুতবার মধ্যে পড়ি, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, যে কোনো বান্দা যদি আল্লাহর দ্বীনকে মনে প্রাণে বিশ্বাস করে, মহব্বত করে, এবং আল্লাহর দ্বীনের দিকে সে যদি সামান্য অগ্রসর হতে চায়, আর তার এই অগ্রসরতা দেখে আল্লাহ তাআলা যখন তার জন্য হেদায়েতের ফয়সালা করে নেন, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে গোমরাহ বানানো। আবার যে গোমরাহের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে, খারাপ কাজের দিকে যে অগ্রসর হতে থাকে, কুফরের দিকে যে আস্তে আস্তে যার দিল ধাবমান হতে থাকে, তো আল্লাহ তাআলা বলেন যে তাকে হেদায়েতে আনার মতো কোনো ব্যক্তিও নাই। এই জন্য তকদীরের ব্যাপার, হেদায়েতে আসা, হেদায়েতের উপরে থাকা, হেদায়েতের উপরে অবিচল থেকে ঈমান অবস্থায় দুনিয়া থেকে যাওয়া, এটা ভাগ্যের ব্যাপার, তকদীরের ব্যাপার। আর এজন্যই যারা এই হাকিকত বুঝতে পেরেছেন, সেই সাহাবায়ে কেরাম থেকে নিয়ে যুগে যুগে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, যারা এই হাকিকত বুঝতে পেরেছেন যে হ্যাঁ, ঈমানের কত দাম, ঈমানের কত প্রয়োজন, ঈমান নিয়ে যাওয়া, আল্লাহ তাআলার কাছে পৌঁছা, এটা কত বেশি প্রয়োজন, এই বুঝ তাদের হয়ে গেছে। তারা আজীবন এই অস্থিরতার মধ্যে ছিলেন, এই পেরেশানিতে ছিলেন যে হায়, ঈমান নিয়ে আমি শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা, এই টেনশনে তারা ছিলেন। এজন্য দৌলত যার থাকে, সম্পদ যার থাকে, সম্পদ হাত ছাড়া হতে, এটা যেমন তার কাছে টেনশনের বিষয়, অনেক বড় টাকার বান্ডিল, এটা হাতছাড়া হওয়া, এটা তার বরদাস্ত না, সেটা কখনো চায় না। তো সম্পদওয়ালা যেরকম সম্পদ তার থেকে ছুটে যাক, তার থেকে হাতছাড়া হয়ে যাক, চোর ডাকাতে নিয়ে যাক, এটা যেরকম পশ্চিমকালেও চায় না, পছন্দ করে না, বরং এই সম্পদ হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য যত ব্যবস্থা আছে সব ব্যবস্থা লকারের মধ্যে রাখে, ব্যাংকে নিয়ে রাখে, গোপনীয় ভাবে রাখে। তো সম্পদের মালিকের কাছে সম্পদের কদর বুঝে আসছে। তো ঈমানের দৌলত, আমলের দৌলত এক এক
যেতে না পারে, কোন দস্যু যেন আমার ঈমানকে আমলকে হরণ করে নিয়ে যেতে না পারে। এই জন্য তারা পেরেশান, তারা অস্থির যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন ঈমানের উপরে অবিচল থাকতে পারি। আর এর জন্যই আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনছে এই কথা বলছে আর ঈমানের উপরে এই কথার উপরে স্থির ছিল, অর্থাৎ তার ঈমানকে শয়তান বিচলিত করতে পারে নাই, ঈমান থেকে তাকে দূরে সরাইতে পারে নাই, তার আমল থেকে তাকে বিচ্যুত করতে পারে নাই। এরকম অবস্থায় যদি বান্দা দুনিয়া থেকে যেতে পারে, তার মৃত্যুতে আল্লাহর ফেরেশতা আসবে, তার কবরে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা আসবে, হাসরের ময়দানে তার সহযোগী হওয়ার জন্য কঠিন বিচারের মুহূর্তে তার সহযোগী হিসাবে। দুনিয়ায় যেরকম মামলায় লড়তে উকিল লাগে, উকিল থাকলে মুয়াক্কেলের একটা শক্তি, মুয়াক্কেল নিশ্চিন্তে থাকে যে আমার উকিল আমার পক্ষ থেকে হাকিমের সামনে জেরা করবে, আমার কথাগুলো পেশ করবে। তো হাসরের ময়দান কায়েম হয়ে গেলে বান্দার আমলগুলো বান্দার উকিল হিসাবে বান্দার সামনে চলে আসবে, ফেরেশতা চলে আসবে, ফেরেশতা এসে তার পক্ষে অবস্থান নিবে। এটা কিসের পুরস্কার? ওই যে ঈমানের উপরে স্থির থাকার পুরস্কার। ঈমানের পুরস্কার তো জান্নাত, সেটা দিবেন আল্লাহ তাআলা। আর ঈমানের উপরে স্থির থাকার পুরস্কার হলো যে তার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতা চলে আসবে, তার কবরে প্রতিটা মুহূর্ত তার আত্মীয় স্বজন পেরেশান, সন্তান অস্থির, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন অস্থির, আত্মীয় মারা গেছে, কিন্তু সেই লোকটা মোটেও চিন্তিত না, মোটেও পেরেশান না, বরং সে তো এই দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়ার এই মহব্বতের জাল ছিন্ন করে, সন্তানের মায়া, স্বামী স্ত্রীর মায়া, আত্মীয় স্বজনের মায়া, ধন দৌলতের মায়া, সব কিছুর মায়া ত্যাগ করে সে এমন এক আনন্দময় পরিবেশে চলে যায়। ফেরেশতাদের সেই সুসজ্জিত সেই মহলের মধ্যে সে চলে যায়। আর ফেরেশতাদের সেই আনন্দ উৎসব মুখর সেই পরিবেশ দুনিয়ার এমন কোনো পরিবেশ হয় নাই, দুনিয়ার এমন কোনো আনন্দ উল্লাসের জায়গা হয় নাই যেটা ফেরেশতাদের সেই আনন্দ উল্লাসের জায়গা থেকে দামি হবে, শ্রেষ্ঠ হবে। তো বান্দা তো ফেরেশতাদেরকে পায়া খুশি, সন্তুষ্ট হয়ে যায় যে ফেরেশতা আমার সাথে চলে আসছে। এটা কিসের পুরস্কার? ওই যে ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত যে সে স্থির থাকতে পেরেছে, অবিচল থাকতে পেরেছে, তার পুরস্কার। আর ঈমানের পুরস্কার, আমলের পুরস্কার জান্নাত, জান্নাতের নেয়ামত সেটা তো আছেই। এজন্য ঈমানের উপরে স্থির থাকা, তো ঈমানের এই বিষয়গুলোকে মনে প্রাণে মানা। আর ঈমানের সাথে সাথে আরো কিছু আকীদাগত বিশ্বাস, মৌলিক ঈমানের যে বিষয়গুলো, এর নাম ঈমান। এছাড়া আরো কিছু বিষয় সম্পর্কে বিশ্বাসটা কেমন থাকবে, আমার অন্তরের ধ্যান ধারণা কেমন থাকবে, আমার দৃষ্টিভঙ্গি কি হবে, এটার নাম হলো আকীদা। সময় শেষ হয়ে আসছে ইনশাআল্লাহ। ঈমানের সাথে সাথে আকীদার এই বিষয়গুলোকেও